আল্লাহর বান্দা যুবক কান্না করে বলে, পয়গম্বর, এত মারাত্মক অপরাধ আমি করেছি। মানুষ মরে যাওয়ার পর লাশগুলো যখন কবরের মধ্যে রাখিয়া সবাই চলে যায়, আমি একদিন পর যাইয়া ওই কবর খনন করিয়া লাশের কাফনটারে চুরি করে নিয়ে যাই, লাশের কাফন চুরি করে নিয়ে যাই। কিন্তু একটা ঘটনা আমাকে এত পরিমাণ কাঁদাইতেছে। এলাকার মধ্যে এমন একটা সুন্দরী রূপসী নারী যুবতী, তার ইন্তেকাল হয়ে গেল। কবরের মধ্যে সবাই দাফন করলো, কাফন দাফন করে বিদায় হওয়ার পর আমি গিয়া যখন পরের দিন মাটি খনন করিয়া কবরের মধ্যে সুন্দরী রূপসী ওই কন্যা নারীটার কাফন নিয়ে আমি যখন টান দিয়া চলে যাইতেছিলাম, পেছন দিক থেকে আওয়াজ। এক পর্যায়ে আমি আবার ওই লাশের সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এরপরে যখন কাফন নিয়ে রওনা দিলাম, হঠাৎ করে ওই যুবতী দাঁড়ায় গেল, আওয়াজ দিয়ে বলে, রে বেঈমান, আমি একটা যুবতী নারী, কাফনটা সরাইয়া তুই এমন উলঙ্গ কেন করেছো? আমার ডানে বামে লাশের অভাব নাই, এমন অপরাধ কেন করলি? দ্বিতীয়ত, তুই আমার সতীত্বের উপর আক্রমণ কেন করলি মরা লাশের সাথে? নবী, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, বেহুশ হয়ে গেলাম। নবীজি বলেন, এই আল্লাহর দুশমন, তুমি আমার চোখের নজর থেকে দূরে সরে যাও। আমার আল্লাহ যদি তোমার ক্ষমার কোনো ঘোষণা দেয় তো আমি তোমাকে বলবো, না হয় আমার কাছে কোনো ক্ষমার আওয়াজ নেই। আল্লাহর বান্দা যুবক চিৎকার মেরে জঙ্গলে চলে গেল। নির্জন একটা জায়গায় বসে কান্না বন্ধ নাই, কান্না করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার। ও আল্লাহ, আমার কি নাজাতের কোনো দরজা নাই? অপরাধ করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে রে আল্লাহ। চোখের অপরাধ, হাতের অপরাধ, জিহ্বার অপরাধ, কানের অপরাধ। ও আল্লাহ, যদি তোমার অন্তরে একটু কুদরতের দয়া লাগে, আমারে তুমি মাফ করিয়া আমার নবীকে তুমি জানায় দেও যেন তুমি আমারে মাফ করেছো। যুবক কান্না বন্ধ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসিও রে মুমিন। ও টাকাওয়ালা, টাকা পয়সা দান করেছো, দানবীর তোমাকে সবাই দানবীর বলবে, শিল্পপতি বলবে, সমাজসেবক বলবে, যাও তুমি দুনিয়ায় পেছো, আজ আমার কাছে কিছু নাই। এইভাবে যদি আল্লাহ ধরে বসেন তো ওই বিচার কত কঠিন হবে। কোনো জুলুম হবে না, সাক্ষী থাকবে অনেকগুলো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আমল নামা সাক্ষী বানাবেন। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। কোনো জুলুম হবে না, বিন্দু থেকে বিন্দু, নেক হোক আর গুনাহ হোক, সব আমল নামায় পেশ করা হবে। দেখো, তাকায় দেখো জীবনে কি করছে। কিছু মানুষের আমল নামায় দেখা যাবে জেনার গুনাহ, অথচ জীবনেও জেনা করে নাই। কিছু মানুষের আমল নামায় দেখবে চুরির গুনাহ, কিন্তু জীবনেও সে চুরি করে নাই। মদের গুনাহ দেখবে মদ পান করে নাই। ঘুষের গুনাহ দেখবে আমি জীবনে ঘুষ খাই নাই, তো ফেরেশতারা লেখলো কই থেকে, এই বান্দা তুই ঘুষ খাইছো বলে জীবনও খাই নাই, হারাম খেয়েছো খাই নাই, সুদ খেয়েছো খাই নাই, মদ পান করছো করি নাই। আমল নামায় যে দেখা যায় ফেরেশতারা লেখলো কই তো জানি না। এই ফেরেশতারা কোন পাওয়ারে লেখছো বলো? বলবে আল্লাহ, এই বান্দা যদিও ডাইরেক্ট বোতলটারে নিয়ে মুখে উঠাইয়া মদ পান করে নাই, যারা মদ পান করত তাদের সহযোগিতা করেছে।
নিজে চুরি করে নাই, যারা চুরি করত তাদের সহযোগিতা করত। ওর একটা অংশ তার আমলনামায় চলে আসছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের সহযোগিতা করাটাও নেক, গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ। সহযোগিতা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, কলমের খোঁচায় হতে পারে, যার কলমের ক্ষমতা নাই তার আঙ্গুলের টিপে হতে পারে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা বিচার শুরু করবেন। আধা বেলায় বিচার শেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমলনামা কারো ওজন দেওয়া হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখে নবী কান্না করতেছেন। আম্মা জান জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কাঁদেন কেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে যাওয়ার কারণে কান্না করি। কি উপায় হবে ওই হাসরের মাঠে আমার উম্মতের? কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর অবস্থা হবে যেদিন নবীদের কোনো গুনাহ নাই। আছে কে যুবকেরা, মুরব্বীরা, নবীদের কোনো গুনাহ আছে? হালকা পাতলা? সমস্ত নবীরা নিষ্পাপ। বলেন, সমস্ত নবীরা? যদি কেউ সন্দেহ করে তার ঈমান। সমস্ত নবীরা নিষ্পাপ। কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা যাদের কোনো গুনাহ নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন। নবীর হাদিস, ও দুনিয়ার উম্মতের দল, কেমন ভয়ঙ্কর অবস্থা হলে যে নবীরা, আল্লাহর পাঠানো পয়গম্বর, তারা কান্না করবেন আর বলবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জান আয়েশাকে নবী বলেন, এ তো পুরা মাঠের অবস্থা হবে খারাপ। এর মধ্যে আরো তিনটা জায়গা হবে আরো ভয়ঙ্কর। একটা হবে আমলনামা দেওয়ার সময়, আর একটা হবে ওজন দেওয়ার সময়, আর একটা হবে পুলসিরাত পারি দেওয়ার সময়। বড় ভয়ঙ্কর। এই তিন সময় মানুষ এতটাই যে বেকারার হয়ে চিৎকার দিবে, আপন আপন বলতে কেউ তখন পরিচয় দিবে না। মা বলবে, সন্তান তুই আমার সন্তান, তোরে নিয়ে বড় কষ্ট করেছি, আমাকে একটা নেক দিলে আমি জান্নাত পাবো, একটা নেকের অভাব। সন্তান বলবে, আমি মায়ের পেট সারা দুনিয়াতে আসি নাই, তবে তুমি যে আমার মা আমি বিশ্বাস করি না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এই মিয়া, অনেক দ্বন্দ্ব, অনেক মতনৈক্য, দলাদলি আছে না নাই? আচ্ছা বলেন তো, তাবলিগলা, আবার চরমনাই, আবার সারসিনা, বাহাদুরপুর, নানুপুর, রাজনৈতিক দলের মধ্যে যত মতবিরোধ থাক, কোন দলে কি বলছে নামাজ লাগে না? বলছে? তাহলে নামাজ কেন পড়েন না? যেটা ইখতিলাফ নাই এটা তো করবেন। পাঁচ বেলার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। কমপক্ষে পাঁচ বেলার নামাজ পড়বা। এখানে এতগুলো মানুষ সবাই চায় ধনী হতে, নাকি এমন কেউ আছে যে আমার টাকা লাগে না? এরকম কেউ আসেননি? আরে আঙ্গুলের মধ্যে পাথরের আংটি লাগাইছে, এত আংটি কেন? ধনী হওয়ার জন্য। এই আকিক পাথর, এই পাথর সেই পাথরে ধনী বানায়, ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানানোর মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যু
গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। অতএব ধনী বানানোর মালিক কে? আল্লাহ কয় আমি ধনী বানাই, আমি গরিব বানাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যতীত তোমার আর কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হায়াতের মালিক নাই, মৌতের মালিক নাই। তোমাকে সম্মানের জায়গায় বসানোর মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমি আল্লাহ তোমাকে ধনী বানাইয়া দিব, আমি আল্লাহ তোমাকে আবার সম্পদ কমাইয়া দিব। অতএব যদি তুমি ধনী হতে চাও, কোনো তাবিজ লাগবে না। মদিনার নবী বলেন, 5 বেলার নামাজ যদি ঠিক মতো আদায় করো, 1 নাম্বার পুরস্কার তোমাকে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। আরো আস্তে করে বলেন, মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে আবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ কয় ওয়াক্ত? মাঝে মাঝে 2 এক ওয়াক্ত সারার মতো অনুমতি পিসাবরা দিছেনি মা, তাই ফির হইল কেমনে? ফির যদি 2 এক ওয়াক্ত ছুটি না দিতে পারে, তো এটা ফিরের ভাবা রইল। এর মধ্যে একজনে বলি এই ফালাইছে, হুজুর আলহামদুলিল্লাহ, আমগো পিসাব বলছে নামাজ লাগবেই না। তারপরে বলছে, তোরে যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কি এর ভিড়? তোর আমার নামাজ কেন? তোরটা আমি ভরুম। তোর যত নেক আমল লাগবে আমি করব, তোর কিছুই লাগবে না। তাহলে পীর আর মুরিদের সম্পর্ক কি? বলে আমি তোরে বিনা হিসাবে জান্নাতে পার করায় নিব, আর তোর কাজ হইল যত দুনিয়ার হাদিয়া আছে সব আমার দরবারে বাড়াবি, যত টাকা পয়সা হাদিয়া সব আমাকে দিবি, আর আমি তোরে জান্নাতে নিব। হ্যাঁ, আল্লাহর নবী কাঁদতেছে, আম্মা জানা এসে বলেন কেন কাঁদেন? কয় আল্লাহর রহমত ছাড়া হাসরের ময়দানে কেউ নাজাত পাবে না। আম্মা জানা এসে বলেন নবী আপনি? নবী বলেন আল্লাহর রহমত না থাকলে আমিও নাজাতের দরজা পাবো না। নবীজির কোনো গুনাহ আসেনি? আছে। এরপর নবী দৈনিক 100 বার কমপক্ষে ইস্তেগফার পড়তেন। ও ভাই, নবীর আমলগুলো কি হিন্দুরা করবে? আপনারা মুসলমান কেন করেন না? ও আল্লাহর কোরআন মিথ্যা। এই যুবকেরা মিথ্যা। ও ভাই, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। আজ আমি বক্তা হইয়া ঘুরি কত ভাব, কিন্তু এই ভাবের সীমানা কত? কয় 3টা সাদা কাফনে যেদিন প্যাকেট হয়ে যাব সব ভাব বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কে শিক্ষিত, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। সাদা কাফনে ঢোকার পরে উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। সব শেষ বাহাদুরি। ও যুবক, কে বুড়া, কে যুবক লেখা থাকবে। কে চরমনাই, কে তাবলিগ আলাদা হবে। তাবলিগ ওয়ালাদের কাফনের কালার হবে কালো, চরমনাই ওয়ালাদেরটা হবে সবুজ। না সব সমান? ওই নমুনা কিন্তু মরার আগে আল্লাহ হজে দেখায় দিছে। মরার আগে একটু মরণের বাহানা কর। মরার আগে মরণের কাফন পরে একটু বাহানা করো। ওই মক্কায় গিয়া দেখো, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, কে জুয়ান, কে বুড়া, ভেদাভেদ নাই। সবার জুতা খোলো, টুপি খোলো, গেঞ্জি খোলো, লঙ্গি খোলো, সাদা 2টা কাপড় পরো। তোমরা আখিরাতের যাত্রী। কি
ওখানে গিয়া তুমি যা চাইবা, গরিবের যে আওয়াজ তোমারও একই আওয়াজ, আলাদা কোনো স্লোগান নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই তোমরা আমার মাওলার কবর পথের যাত্রী, তোমরা আমার মাওলার আশিক আর পাগল। ওই মাওলার ইশক আর মোহাব্বত আর পাগলামির পরিচয় দিয়া ওখানে সব একাকার হয়ে যাও। কে ধনী কে গরিব জানার দরকার নাই, ধনীরও যেই আওয়াজ গরিবেরও সেই আওয়াজ। ও আল্লাহ, তোমার দরবারে আমি আশিক পাগল হাজির হয়ে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ভেদাভেদ ভুলাই দিছে ওই জায়গার মধ্যে। ও অহংকারী ধনী, তোমার কিসের পাওয়ার? গরিবও যা কইতেছে ধনী তুমি তাই কইতেছো, কিসের আলাদা পাওয়ার? ওখানে আওয়াজ জোরে জোরে দিবা, লাব্বাইকের আওয়াজ। ধনীরা কইবা আমগো আওয়াজ এত দিলে গরিবের সমান হবে, এটা হয় না, কয় কাম হবে না, সব এক আওয়াজ দাও, স্বাভাবিক আওয়াজ দিতে হবে, চালাকি চলবে না। ও আল্লাহর বান্দারা, ওখানে কিন্তু চরম একটা শিক্ষা আল্লাহ দিলেন। চূড়ান্ত এই অবস্থায় তোমার কবরের পথে রওনা দিতে হবে। কিসের বাহাদুরি করো রে বাবা? কে বড় কে ছোট, মরণের পরে কোনো ভেদাভেদ নাই। তুমি আমি যেমন দুনিয়াতে আসছিলাম এক, মরণকালেও হয়ে যাব এক। তোমার আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কবরের সাইজও, কাফনের কালারও। এরপরও কেন বুঝো না রে মুমিন? ও যুবক, তোমাকে তো আমি একবারও বলতে চাই না তুমি আমগো মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা বড় বুজুর্গ হয়ে যাও। তুমি আমগো মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, হাদিস পড়ো, স্কুল কলেজে তালা লাগাও, তাও বলি না। যদি ভুলেও বলে থাকি তওবা, মাপ চাই। বরং আমি তোমাকে আশ্বাস বাণী দিয়া, কলিজা দিয়া দোয়া করার স্বার্থে বলে গেলাম, স্কুলে পড়ো, ছাড়বা না। কলেজে যারা পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো, ওই লেখাপড়া ছাড়বা না। তুমি যুবক সন্তান, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন তুমি কলামিস্ট হও, সাংবাদিক হও, তুমি প্রফেসর হও, তুমি এসপি ডিসি হও, আমাদের মুসলমানের জন্য বড় গৌরব। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ুয়া, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, হালাল খায়, হারাম খায় না, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও আছে নাই? তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা যদি মিথ্যাই প্রমাণ দিতে পারো, এখন দাও, আমি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গানে নেমে যাব, আর জীবনে আল্লাহর কথা বলবো না। তুমি কেন? তোমার থেকে বড় বড় বেঈমানেরা কম প্রচেষ্টা করে নাই। ১৫০০ বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের একটা অক্ষরের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে তো নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়েছে। জীবনে নবীকে দেখে নাই, নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। কিন্তু তুমি মুসলমান, তুমি নবীর আশিক। তোমার মাথায় কেন টুপি নাই? নবীর তরিকায় কেন চুলটা কাটো না? আঙ্গুল কাটার, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা, সেখানেও নবীর তরিকা আছে না নাই? আল্লাহর জাতের কসম, মদিনাওয়ালা নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ যদি দেখাইতে পারো নবীরটার থেকে ভালো, দেখাও, আমি নবীরটা বাদ দিয়ে সেইটা গ্রহণ করব, দেখাও। কিন্তু তোমার থেকে মহাপণ্ডিতেরা বহু আবিষ্কার করলো আদর্শ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ ফেল, মাও সেতুনের আদর্শ ফেল, লেনিনের আদর্শ ফেল, কালমার্সের আদর্শ ফেল, প্লেটোর আদর্শ ফেল। এক কথায় বললাম, দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ নাপাক, আমার মদিনাওয়ালা নবীর আদর্শই হলো একমাত্র পাক। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও আল্লাহর বান্দারা, আজকে আমি এক দলের মানুষ, তুমি ভিন্ন দলের মানুষ, কিন্তু চিন্তা করো যেদিন তোমাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া কবরে রেখে মাটি চাপা দিয়া সব চলে যাবে, ওই জায়গায় দুইজন ফেরেশতা চলে আসবে, তিনটা প্রশ্ন করবে সবার বেলায়, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হুজুর সব লাশের ক্ষেত্রে মাইয়তের ক্ষেত্রে প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন কান্না করে করে নবীর দরবারে হাজির, বলবো নবীজির দরবারে কান্না করে হাজির। নবী বললেন, ওমরে ফারুক আপনি কাঁদেন কেন? একটা যুবক আমার দরজায় এমন চিৎকার শুরু করছে, আমারও কান্না শুরু হয়ে গেছে। যুবক কই? বলে ঘরের বাইরে। ভেতরে ঢুকতে বলেন, ঢুকতে বলল। যুবক এবার ভেতরে ঢুকলো। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াটা কিছুই না, এত বাহাদুরি করি, কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, সব একাকার। আজকে ফেরাউনের নামটা পর্যন্ত পৃথিবীর মুমিন কেন কোনো বেঈমানেরাও গ্রহণ করে না। যদি বেঈমানের এখন মাসে মাসে 1 লাখ টাকা দিব, সন্তানের নাম রাখবি ফেরাউন, রাখবে কেউ? বাঙালি রাখলে রাখতে পারে, কারণ 1 লাখ টাকার লোভ, কি ঠিক না? চিন্তা করবে, ঠিক আছে 1 লাখ টাকা দিবানি, কয় দিমু, তাহলে কয় রাইখা দিলাম গোপনে, পরে তওবা করে নিমু। এই বিপদে 1 লাখ টাকা কি কম নি? আপনি হাসেন কেন? অসম্ভবের কি? সারা দুনিয়ার বেদিনের ঘর তালাশ করো, রহিমা নামে কোনো কন্যা পাবা? থাকলে দাও, 50,000 টাকা আমি তোমার হাদিয়া দিব। একটা বিধর্মীর ঘরে রহিমা নামের কোনো মাইয়া পাও? আছে? সবাই যুবকেরা বলো। আব্দুর রহমান নামের কোন যুবক? কিন্তু মুসলমানের ঘরে 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 বিধর্মীদের নাম আছে না নেই? অথচ নবীর স্পষ্ট হাদিস, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দেখবে বান্দার কোনো নাজাতের ওসিলা নাই, যদি শেষ ম্যাচ দিয়ে দেখবে একটা নাম আছে ইসলামী লাইনে, আল্লাহ বলবেন এই নামের বরকতে যাও, তোমারে জান্নাত দিয়ে দিলাম। আমাকে ইসলামের মধ্যে নামের অভাব পড়ছে না? সন্তানের নাম বেরাস কেন, ফায়ার কেন, রৌদ্র, বৃষ্টি, খুশি, হাসি, হৃদয়, আরো কত কিছু যেগুলি উচ্চারণ করতেও লজ্জা হয়। সন্তানের নাম নদী, সাগর, আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। স্পষ্ট হাদিস, একটা নামের বরকতে হাসরের দিন জান্নাত পাবে। ভাইরা আমার, হাসলে কলব মরিয়া যায়, কলবের মধ্যে আর আল্লাহর মোহাব্বত থাকে না, বেশি কান্না করো। নবীজি স্পষ্ট হাদিসে বলেন, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করো, 1 ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কাছে চোখের পানির বড় দাম, কারণ এই চোখের পানি দিয়া বাচ্চা অন্যায় করে মা বাবার সামনে দাঁড়াইলে দয়া না করিয়া পারে না। এই চোখের পানি সারিয়া ওস্তাদের সামনে ছাত্র অন্যায় স্বীকার করলে দয়া না করে পারে না।
ওই মা বাবা, ওই ওস্তাদ থেকে আমার আল্লাহর কুদরতে 99 গুণ মায়া মোহব্বত বেশি। বান্দা যখন আল্লাহ বলিয়া জিহ্বা নাড়ায় ডাক দেয়, গুনার কথা স্মরণ করে তওবা করে, আল্লাহ বলেন আমার কুদরতে জোশ এসে যায়, আমি বান্দার জীবনের গুণ এক ফোঁটা চোখের পানির বরকতে এমনভাবে মাফ করে দেই, বান্দা একদিন 2 দিন 1 বছর 2 বছর 80 বছর পর্যন্ত গুনাহ করিয়া পাহাড় বানাইছি, আমি আল্লাহ এক ফোঁটা চোখের পানির বরকতে পুরা জীবনের গুণ একটা সেকেন্ডে মাফ করিয়া তারে পবিত্র বানাইয়া দেই। আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের খাতায় উঠাইয়া দেই। ও এলাকার যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন, গুনার কথা স্মরণ করে। এই পরিমাণ গুনাহ জীবনে করেছি, আমলনামার দিয়ে তাকাইয়া এখনো সময় আছে তওবা করার। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক? এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। কত সন্তানেরা মা বাবা হারাইয়া অসহায়, কত মা বাবা সন্তান হারা অসহায়, কত আল্লাহর বান্দা স্ত্রী হারা, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেল। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? ঘুমের ঘরেও তো কত যুবকের মরণ হয়ে যায়। কয়দিন আর দুনিয়াদারি কিছুই না রে বাবা। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমরা নবীর তরিকা মানিয়ে যারা চলার চেষ্টা করি, কই আমাদের তো সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। দুনিয়ার সব বেঈমানেরা পেছনে লাগছে ইসলাম বন্ধ করে, কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, মাদ্রাসা বন্ধ করার জন্য। আল্লাহর হাজার শুকর, এত দুশ্মনের মাঝেও আল্লাহর কোরআন এবং সুন্নাতওয়ালারা এখনো সম্মানে আছে, ঠিক কিনা? অতএব আমি যুবকদের বলবো, এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়ে সুন্নত অনুযায়ী চলো। নবীর তরিকার বাইরে তোমার জিন্দেগি চালাইলে কোনো লাভ হবে না। তোমার মতো আমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আমার গোলাম হতে বলি না, কোনো পীরের গোলাম হতে বলি না, তাবলীগের গোলামি করতে বলি না, কোন রাজনৈতিক দলের গোলামি করতে বলি না। একমাত্র বলি আল্লাহর গোলাম হও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই যুবক এমন কাদাই যে কাঁদলো, তুমিও যদি চোখের পানি ছেড়ে এখনো বলতে পারো, দয়ার মালিক, এই ময়দানের মধ্যে তুমি দিলের হালাত জানতেছো, আমার মতো গুনাহগার এই ময়দানে হয়তো কেউ নাই রে আল্লাহ। এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। ওই এত পরিমাণ অপরাধ করেছি, অপরাধের খবর আমার মা বাবা আপনজনেরা জানলে কেউ সম্মানের চোখে তাকাইতো না। আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকা নিয়ে চলবো। সমস্ত নবীরা যেই দিনের দাওয়াত দিছেন ওই দাওয়াত অনুযায়ী চলবো, নবীর সুন্নতের বিপরীত চলবো না। ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না। আজকে থেকেই তওবার নিয়ত যদি করতে পারো, আল্লাহ তাআলা দরজা খুলিয়া দিবেন ওই যুবকের কান্নার উপরে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইয়া নবীর সামনে গিয়া বলে, ও পয়গম্বর, ওই বান্দাকে আমার আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিছেন। এবার নবী ওই যুবকের ডাকলো আর বলল, যুবক, তোর চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। তোর ওই চোখের পানির বদৌলতে আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাক বলেন, গুনাহ যারা করিয়া ফেলছো শয়তানের ধোকায় পড়িয়া, আমি আল্লাহ চাই না তোরে জাহান্নামে দিব। আমি আল্লাহ ওয়াদা করলাম, গুনাহ করিয়াও যদি গুনাহ থেকে তওবা করিয়া নিজেরে বাঁচাইতে পারো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবা না, ওই ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে যদি তওবা করো, আমি জান্নাতুল মাওয়া তোমার স্থায়ী ঠিকানা বানায় দিব। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন, একটা আদর্শ সন্তানের মা বাবা হইয়া কবরে যাবেন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু তার জবানের আদর্শ ব্যবহার এত সুন্দর, মুরব্বীরা খুশি হয়ে দোয়া করবেন, ওলামায়ে কেরাম খুশি হয়ে দোয়া করবেন।
এই আদর্শ মা আপনাকে শিখাইতে হবে সন্তানেরে। এজন্য নবী বলেন, ও দুনিয়ার মা বাবা, সন্তান 7 বছরে যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, 10 বছর যখন হবে শাসন লাগলে শাসন করিয়া হলেও নামাজ পড়াও। এই জন্য মা বাবার দায়িত্ব। দ্বিতীয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তানের মা বাবা বানায়া দাও, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানায়া দাও। আল্লাহর কাছে যাদের তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না। আজকে যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর সুন্নতগুলো বাদ দিতেছি, নামাজ বাদ দিতেছি, যার পিছে ঘুরতেছি সে তো আমার আপন হবে না। দুনিয়াতে একটু স্বার্থে যদি আঘাত লাগে মোবাইল বন্ধ করে দেয়, আমাকে আর সালাম দেয় না, খবর নেয় না, এই তো দুনিয়ার আমার মুরব্বী, আমার আপনজন। অতএব চিন্তা ভাবনা করে দেখো রে বাবা, আমার আল্লাহ ছাড়া, নবীর আদর্শ ছাড়া নাজাতের কোনো